ডাব্লিউবিপি নিয়োগ 2024 এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। বেতন এখানে তোমাদের 40,000 টাকা দেওয়া হবে, পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এখানে তোমাদের কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাব্লিউপি নিয়োগ 2024। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 8/8/2024 তারিখে এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে 23/8/2024 তারিখে, অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 23 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এটা তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের তোমরা 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে সেম, তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এবং জেনারেল এবং ইউআর রয়েছে, তাদেরকে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ডাব্লিউপি কনস্টেবল পোস্টে যারা আবেদন করছিল তাদেরকে কিন্তু জেনারেল এবং ইউআরদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 170 টাকা করে দিতে হতো এবং SC ST হয়ে থাকলে তোমাদেরকে কিন্তু 20 টাকা দিতে হতো। এখানে তোমাদের কোনো রকমের আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো, এখানে তোমাদের 3টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যেটা তোমাদের রয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু রিটেন টেস্টটা নেওয়া হবে, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের এজ লিমিট রয়েছে, দেখো যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখে নাও। এখানে তোমাদের কিন্তু 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর পোস্ট রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই তোমাদের 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার চলে আসি তোমাদের স্যালারি পার মান্থ তোমাদের কত দেওয়া হবে। দেখো এখানে তোমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু পার মান্থ তোমাদের 40,000 টাকা থাকবে। আর যারা সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন করবে তাদের পার মান্থ কিন্তু 33,000 টাকা দেওয়া হবে। আর যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে আবেদন করবে তাদেরকে কিন্তু 29,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, যারা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে আবেদন করবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এবং সফটওয়্যার ডেভেলপার পোস্টে যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন কী রয়েছে এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে যারা আবেদন করবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর, ভবানী ভবন, কলকাতা 27। তোমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে তোমাদের কিন্তু 1 ইয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে, মানে 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3টি পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা রয়েছে MCA তোমাদের পাস করতে হবে, নয়তো তোমাদের MCA সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের পাস করতে হবে IT বিষয়ে, ঠিক আছে, এবং কম্পিউটার সায়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছো। BA তোমাদের কিন্তু IT থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো, কম্পিউটার সায়েন্স নয়তো, ঠিক আছে। ক্লাস বি টিচ করতে হবে, IT ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের পাস করতে হবে, কম্পিউটার সায়েন্স থাকতে হবে এবং 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পার্মানেন্ট স্যালারি থাকবে 40,000 টাকা। এটা কিন্তু তোমাদের 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। যেহেতু তোমরা এখানে সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু কম্পিউটার বিষয়টা তোমাদের কিন্তু থাকতেই হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 2 নম্বর পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার, যেখানে তোমাদের MCA ব্যাকগ্রাউন্ড পাস করতে হবে, নয় তোমাদের সায়েন্স নিয়ে পাস করতে হবে, IT কম্পিউটার সায়েন্স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং কম্পিউটার সাবজেক্টটা তোমাদের থাকতে হবে, কম্পিউটার সায়েন্সটা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। 3 নম্বর পোস্ট রয়েছে তোমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে যারা আবেদন করবে, এখানে তোমাদের বি টিচ এবং BE MCA এবং MC সায়েন্স এবং এগুলো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগছে, তাহলে এখানে আবেদন করতে পারবে।
যেখানে শূন্য পদ রয়েছে একটা এবং তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 29,000 টাকা। এখানে তোমরা 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ নো ফি হ্যাভ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। এখানে তোমরা কিন্তু 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে এবং ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে এবং এসসি এসটি যারা রয়েছে এবং ওবিসি যারা রয়েছে এবং ইডাব্লিউএস যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে না। তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্টটা তোমাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হবে, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট, তারপরে হচ্ছে এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে, সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। এবার তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই কীভাবে করবে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এখানে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট অপশান পাবে, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দুটো অপশান শো করবে, তো রিক্রুটমেন্ট অপশান ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম সরাসরি নতুন একটা পেজ খুলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 8/8/2024 তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর অন কন্ট্রাকচুয়াল বেসিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেটা তোমরা এখানে ক্লিক করবে তার নোটিশটা ডাউনলোড করতে পারবে। গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। তো চলো আমি গেট ডিটেলস অপশানে ক্লিক করছি। গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস খুলে যাবে, যেটা তোমরা নিচের দিকে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু নোটিশটা ডাউনলোড করতে পারবে গেট ডিটেলস অপশানে ক্লিক করলে 8/8/2024 তারিখে বের হয়েছে। এবং তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও তো গেট ডিটেলস অপশানে ক্লিক করবে, অনলাইন অ্যাপ্লাইয়ের ঘরে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। তো আমি নোটিশটা তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি। গেট ডিটেলস অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর ডাউনলোড এগেইন, আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা ছিল আবার দেখাচ্ছি তোমাদের ডাউনলোড করে। তো দেখে নাও এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোট। বলছিল এই ভিডিওটা ফেক ভিডিও, তো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো, তারপরে তোমরা কমেন্ট করো আলতু ফালতু। দেখে নাও এখানে আমি তোমাদের লাইভ প্রুফ হিসেবে দেখালাম তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই কীভাবে করবে। এবার চলে আসি তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু এই লিঙ্কের অপশানে ক্লিক করতে হবে, অনলাইন অ্যাপ্লাই, এই ঘরে তোমাদের গেট ডিটেলস অপশান রয়েছে, তো গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসবে, তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পর তোমাদের দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই স্টার্ট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 8/8/2024 তারিখ, এবং এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 23/8/2024 তারিখে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লাই রয়েছে, এই অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এই ইন্ট্রাকশনগুলো একটু পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এখানে তোমাদের প্রসিড অপশান রয়েছে, এই প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো চলো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল করে নেবে। তো আমি তোমাদের ফিল করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল করবে, সম্পূর্ণ আমি ডিটেলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো এখানে তোমরা কোন কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে তোমাদের 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার 3 নম্বর পোস্ট হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। যারা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টটাকে সিলেক্ট করে নেবে। তো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে আমরা আবেদন করব, সেটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা যার নামে আবেদন করছো তার নামটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর মিডিল নেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবে, লাস্ট নেমটা তারপর বসিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে কিন্তু ফটো আপলোড করতে হবে, যেটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে 30 কেবির মধ্যে, ঠিক আছে। এবার এখানে তোমাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, যেটা বললাম আমি তোমাদের। তো এখানে মেল ক্যান্ডিডেট, এখানে তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। আমি তোমাদের এমনি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, যেহেতু তোমরা বুঝতে পারো। এইভাবে তোমরা কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 30 কেবির মধ্যে, যেটা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে আপলোড করবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের মেমোরি অপশান ক্লিক করবে। তো মিডিয়া অপশান ক্লিক করার পর তোমরা কিন্তু এইভাবে আপলোড করে দেবে। এগুলো তোমাদের কিন্তু আধার কার্ডের নম্বর বসাতে হবে, তারপরে তোমাদের কিন্তু আধার কার্ডটাকে আপলোড করতে হবে। চাইলে এখানে তোমরা বসাতে পারো, না হলে এই দুটো অপশান ছেড়ে দিতে হবে, যেহেতু এখানে তোমাদের স্টার মার্ক নেই, ঠিক আছে। এবং 200 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে। এই ঘরে তোমাদের ন্যাশনালিটিটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে ইন্ডিয়ান, তারপর এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবে। এই ঘরে এসটিডি কোড যদি থেকে থাকে তাহলে বসাতে পারো, নয়তো এই ঘরটা ছেড়ে দিতে পারো, ঠিক আছে। তারপর এখানে তোমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, পিনকোড, সম্পূর্ণ তোমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবে, যেটা তোমাদের আধার কার্ডে রয়েছে অ্যাড্রেসটা। এখানে যে স্টেট থেকে তোমরা আবেদন করছো সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে আসাম থেকে আবেদন করতে পারছো,
তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি, তো ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমরা সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা কিন্তু পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবে। তো পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশনে রয়েছে সেই পুলিশ স্টেশনটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে। পোস্ট অফিস কোথায় রয়েছে সেই পোস্ট অফিসের নাম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে তোমরা টিক মার্ক করে দেবে, তাহলে সম্পূর্ণ ফিল হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। 1/1/2024 তারিখের আগেই যারা পাস করেছো প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাড করে দেবে। তো সিলেক্ট এক্সাম এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কোনটা কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নামটা তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর পাসিং ইয়ারটা বসিয়ে দেবে। তুমি কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে নিচের দিকে বসিয়ে দেবে রেজাল্টের ঘরে। কম্পিউটার সার্টিফিকেটের তোমাদের কোর্সের নাম লিখতে হবে এবং কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, ডিউরেশন কত বছরের ছিল, 2 বছরের না 1 বছরের, সেটা ডিউরেশনটা লিখে দেবে। ঠিক আছে, আর রেজাল্টটা এখানে কত নম্বর পেয়েছো সেই নম্বরে পাওয়ার পর তোমরা কিন্তু অ্যাড অপশানে ক্লিক করবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা তোমাদের অ্যাড করতে হবে, যেটা তোমাদের ফ্রম ডেট কবে জয়েন করেছো এবং টু ডেটটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কোম্পানির নাম এগুলো তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। তারপরে অ্যাড অপশান ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা চাইলে দিতে পারো। 150টা ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হচ্ছে। লোড লাস্ট এক্সাম সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হচ্ছে, যেটা তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে। তারপর কম্পিউটার সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হচ্ছে, যেটা তোমাদের 200 কপির মধ্যে আপলোড করতে হবে। এই ঘরে তোমরা কিন্তু আপলোড লাস্ট এক্সামের সার্টিফিকেট তোমরা আপলোড করবে। তারপরে এই ঘরে তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করবে। ঠিক আছে, কোন জায়গা থেকে আবেদন করছো সেই জায়গার নাম এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ডিক্লারেশন ফর্মটা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট ফর্ম অপশানে ক্লিক করবে। এই যে তোমরা অ্যাপ্লিকেশনটা করলে এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদেরকে নিজের কাছে রেখে দেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।